কোরআনে কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? সকলে বলেন কোনটি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কোরআনে কারীমের যত আয়াত আছে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে বাক্য আছে মোট 10টি। বলেন কয়টি? আবার বলেন, আয়াতুল কুরসিতে মোট বাক্য কয়টি? 10টি। কেউ যদি দৈনন্দিন একটা করে বাক্যও যদি মুখস্থ করে, একটা যদি বাক্য করে যদি জুমলা যদি ইয়াদ করে, সময় লাগবে কতদিন? হিসাব বুঝেন না, সময় কতদিন লাগবে? কোরআনে কারীমের আয়াতুল কুরসিতে জুমলা আছে, বাক্য আছে মোট 10টি। বলেন কয়টি? 10টি বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিষয়ের আদেশ দিয়েছেন। কয়টি বিষয়ের? কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন যদি একটি করে জুমলাও যদি মুখস্থ করে, এই আয়াতুল কুরসিটা মুখস্থ করতে তার লাগবে মাত্র 10 দিন। কয় দিন? আমি বলবো আলহামদুলিল্লাহ, যারা আয়াতুল কুরসি মুখস্থ পারেন তো ভালো কথা। যদি আয়াতুল কুরসি যদি মুখস্থ না হয়, আজকে অনুরোধ করব, আজকে থেকে নিয়ে 10 দিনের ভিতরে আপনি আয়াতুল কুরসি মুখস্থ করে নেন, অনেক ফায়দা হবে। অনেক কি হবে? এবার আপনি নিজে মুখস্থ করতে পারেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, একজন আলেম, একজন বিজ্ঞ ওলামায়ে কেরামকে ধরে যেভাবেই হোক আপনি যদি মুখস্থ করে নিতে পারেন, আপনি ধন্য হবেন। আপনি কি হবেন? আয়াতুল কুরসির বহু ফজিলত। আয়াতুল কুরসির 1 নাম্বার ফজিলত হলো, এটা কোরআনে কারীমের সবচাইতে বড়, সবচাইতে দামি আয়াত। সবচাইতে কি? বলেন সবচাইতে কি? দামি আয়াত। বিশ্বনবীর বুখারীর বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তি যদি একবার আয়াতুল কুরসি পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে নির্ধারণ করে দেন। একজন ফেরেশতা যেই সময় আয়াতুল কুরসি পড়েছে, ওই সময় থেকে নিয়ে আগামীকাল সময় আসা পর্যন্ত আয়াতুল কুরসি পাঠকারীর বান্দার গুনাহগুলা তার আমলনামা থেকে মুছে দিবেন। বলেন কি করে দিবেন? এই যে আমরা এই মুহূর্তে আয়াতুল কুরসির কিছু অংশ পড়েছি, আমি যদি এই মুহূর্তে যদি আয়াতুল কুরসি পড়ি, আগামীকাল হুবহু অনুরূপ এই সময় আসার পূর্বে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নির্ধারণ করে দিবেন যে আমার আমলনামা থেকে যত গুনাহ হতে পারে সকল গুনাহগুলা মুছে দিবেন। আর একজন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন, যেই ফেরেশতা যেই সময় আয়াতুল কুরসি পাঠ করবে, ওই সময় থেকে নিয়ে আগামীকাল ওই সময় আসা পর্যন্ত বান্দার আমলনামায় নেকি লিখবে। বান্দার আমলনামায় নেকি লিখবে। আয়াতুল কুরসির 1 নম্বর ফজিলত। আয়াতুল কুরসির 2 নম্বর ফজিলত, কোনো বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে। কার পড়ে? প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার? ফরজ নামাজ কয় ওয়াক্ত? বলেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি একবার যদি আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা মারার সাথে সাথে, মারা যাওয়ার সাথে সাথে সেই জান্নাতে যাবে। قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি পড়ে, সেই আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে দিবে। আয়াতুল কুরসি দামি কে দামি নয়? আয়াতুল কুরসি কি দামি? বিশ্বনবী তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, কোনো বান্দা যদি
এশারের পরে যদি ঘুমানোর আগে যদি একবার আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাইতে পারে, বিশ্বনবী বলেন পুরা রাত ওই ব্যক্তির জান এবং মালের নিরাপত্তা আল্লাহ নিজেই দিবেন। পড়েন আল্লাহু লা, সকলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুই অংশ মুখস্থ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কয় অংশ? এই পর্যন্ত দুই অংশ শেষ, বাকি আর 7 অংশ, 8 অংশ। কয় অংশ? 8 অংশ ঘরে গিয়ে মুখস্থ করবেন, অনেক অনেক ফায়দা হবে, অনেক অনেক কি হবে ফায়দা। প্রতিদিন যদি আপনি 24 ঘন্টার ভিতরে যদি একবার যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, আল্লাহ পাকের নবী বলেন পুরা দিন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। 24 ঘন্টার ভিতরে যদি আপনি একবার যদি আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন, পুরা দিন আপনার আমলনামায় একজন ফেরেশতা সর্বদা আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবে। আরেকজন ফেরেশতা আপনার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহগুলা আল্লাহ পাকের অনুমতি নিয়ে ফেরেশতা মোচন করে দিবে। আয়াতুল কুরসির 4 নম্বর ফজিলত, বিশ্বনবী বলেন, আবু দাউদ শরীফের রওয়ায়াত এসেছে, বিশ্বনবী বলেন কোন ঘরের ভিতরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত বড় ফজিলত, মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আগামী 10 দিন পরে আরেকবার এই আয়াতুল কুরসি মুখস্থ শুনবো ইনশাআল্লাহ। সকল মুসল্লি থেকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজে মুখস্থ করবেন, 80 শোনাবেন, আল্লাহ পাক দামি বানাবেন। আল্লাহ পাক কি বানাবেন? এই আয়াতুল কুরসিতে মোট জুমলা 10টি। মোট জুমলা কয়টি? এই 10টির প্রথম নম্বর হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এটা আল্লাহ পাকের আসল নাম। আল্লাহর কি নাম? বলেন আল্লাহর কি নাম? আসল নাম। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো বহু নাম আছে, আরো বহু কি আছে? আমাদের কোরআনে কারিমে বর্ণিত এই নামটা ছাড়া আল্লাহ পাকের আরো 99টি নাম আছে। বলেন কয়টি? আর আগের এক জুমায় বলেছিলাম আল্লাহর সর্বমোট নাম কতটি? মনে আছে তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত নাম আছে সেই নামের ভিতর আল্লাহ পাকের আসল নাম, মূল নাম হলো আল্লাহ। মূল নাম কি? আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ মানে কি? বলেন আল্লাহ মানে কি? আল্লাহ। আল্লাহ এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে সত্তাগতভাবে যেরকম কারো থেকে আসে নাই, আল্লাহ থেকে কেউ হয় না। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে আসে নাই, আল্লাহ থেকেও কেউ হয় না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সামঞ্জস্য কেউ নাই। স্বয়ংগত সত্তাগতভাবে আল্লাহ যেরকম কারো থেকে আসে নাই, লফজ আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণে উলামায়ে কেরাম হয়রান হয়ে গেছেন। কি ব্যাখ্যা দিবেন? এক একজনে এক একটা কথা বলেছেন। বিশ্ব এক বিখ্যাত ইমাম, আরবি লুগতের এক বিশ্ববিখ্যাত ইমাম, নাহু শাস্ত্রের এক বিশ্ববিখ্যাত ইমাম, তার নাম হলো খলিল ইবনে সিবুয়াই। নাম কি নাম? খলিল বলেন, নাম কি নাম? খলিল ইবনে সিবুয়াই। ওনার অভিমত হলো সত্তাগত আল্লাহ যেরকম কারো থেকে বের হয় নাই, আল্লাহ থেকেও কেউ বের হয় না। আল্লাহ যে শব্দটা আছে সেই শব্দটাও কোনো কিছু থেকে বের হয়ে আসে নাই, এটা আল্লাহর মতো। কার মতো? এটা হলো ওনার তাহাকিক, ওনার কি অভিমত। ইমাম সিবুয়াই রাহিমাহুমুল্লাহ মৃত্যুর পরে ওনার শাগরিদরা স্বপ্নে যুগে ওনাকে প্রশ্ন করেছেন, ইমাম, এত বড় ইমাম ছিলেন আপনি, জগৎ বাসা ইমাম, নাহু শাস্ত্রের সবচাইতে বড় ইমাম, ইমামুন খলিল ইবনে সিবুয়াই। ওনার মৃত্যুর পরে স্বপ্ন যুগে ওনার শাগিরিদরা জিজ্ঞাসা করেছেন, আল্লাহ পাক আপনার সাথে কোন ধরনের মুআমালা করেছেন?
আপনাকে কি আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, আপনার হিসাব নিশাব কীরকম হলো? তখন খলিল ইবনে সিবওয়াই বিশ্ববিখ্যাত ইমাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন একটি আমলের কারণে। সুবহানাল্লাহ। কয়টি? তিনি তার শাগিরদেরকে বলেন, দুনিয়াতে আমার অভিমত ছিল, আমার মত ছিল সত্যাগত আল্লাহ যেরকম কারো থেকে বের হয় নাই, কারো থেকে আসে নাই, আল্লাহ থেকে কেউ হয় না, আল্লাহও কারো থেকে আসে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি দুনিয়ার মানুষের কাছে বলেছিলাম, আল্লাহ শব্দের বিশ্লেষণে আমি বলেছিলাম সত্যাগত আল্লাহ যেরকম কারো থেকে আসে নাই, শব্দটাও কারো থেকে বের হয় নাই। ইমাম খলিল ইবনে সিবওয়াই রাহিমাহুমুল্লাহ বলেন, আমার এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে, এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতুল কুরসির 2টা অংশ মুখস্থ করে দিলাম, বাকি 8টি অংশ আর 8 দিন ঘরে বসে বসে মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ফজিলত বলেছিলাম, 24 ঘন্টার ভিতর আপনি যদি একবার আয়াতুল কুরসি পড়তে পারেন, আল্লাহ পাক 2 জন ফেরেশতা নির্ধারণ করে দিবেন। একজন ফেরেশতা আপনার আমলনামায় পুরো 24 ঘন্টা নেকি আর সওয়াব লিখবেন। আরেকজন ফেরেশতা আল্লাহ পাক নির্ধারণ করে দিবেন, যেই ফেরেশতা আপনার আমলনামা যত গুনাহ হতে পারে গুনাহগুলা মোচন করে দিবেন। 1 নম্বর ফজিলত। নাম্বার 2, বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, কয়বার? আমরা অধিকাংশ আলহামদুলিল্লাহ পড়ি, নামাজের পর পরে আয়াতুল কুরসি পড়ি। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতে দিবেন। আয়াতুল কুরসির 3 নম্বর ফজিলত, কোনো ব্যক্তি যদি এশারের পরে ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়ে যায়, বিশ্বনবী বলেন পুরা রাত তার জান এবং মালের নিরাপত্তা দিবেন আল্লাহ। আয়াতুল কুরসির 4 নম্বর ফজিলত, বিশ্বনবী বলেন কোনো ঘরের ভিতরে যদি আয়াতুল কুরসি পড়া হয়, ওই ঘরে কোনো ধরনের শয়তান থাকতে পারে না, শয়তান ওই ঘর থেকে বের হয়ে যাবে। আয়াতুল কুরসির 5 নম্বর ফজিলত, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ আয়াত। পড়বেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করে নেব, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহ পাক তাওহীদ শিক্ষা দিয়েছেন। বলেন কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ মানে আল্লাহ। বলেন আল্লাহ মানে কি? শাব্দিক ব্যাখ্যা, এরপর অর্থ বলবো। আল্লাহ মানে কি? আল্লাহ। ইলাহ, ইলাহ মানে মাবুদ, ইলাহ মানে কি? ইবাদতের মালিক। ইবাদতের কি? সকলে বলেন ইলাহ মানে কি? ইবাদতের মালিক। আমাদের ইবাদতের মালিক কে? পৃথিবীর বুকে যত ইবাদত হতে পারে সব কিছুর মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ কি কোনো ইবাদতের মালিক? এটাই তাওহীদ। এটাই কি? এর বিপরীতটা শিরিক। এর বিপরীতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানে মুমিনদের 6 নম্বর গুণ বলল। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা তারা শিরিক করে না। তারা কি করে না? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা দুনিয়াতে বসে বসে ডাকে একমাত্র কাকে? আমরা ডাকি কাকে? ডাকবো কাকে? আল্লাহকে। বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী, ইবাদতের মালিক আর কেউ নাই। কেউ আছে? এটাই তাওহীদ। এটাই কি?
এর বিপরীত শিরিক। এর বিপরীত কি? ইবাদত কাকে বলে? ইবাদত, আপনি ইবাদত করার পূর্বে আগে মালিককে চিনতে হবে। ইবাদত কার জন্য করব? বলেন কার জন্য? এজন্য ইবাদত করা এটা হলো দ্বিতীয় নম্বরের কাজ। আগে ইবাদতের মালিক ঠিক করা, ইবাদতের উপযোগীকে, এটা প্রথম নম্বর কাজ। বলেন কয় নম্বর? বলেন কয় নম্বরের কাজ? প্রথম নম্বর। তাইলে বলেন আমাদের ইবাদতের মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ কি ইবাদতের মালিক আছে? আল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন ইবাদতের একচ্ছ মালিক আমি আল্লাহ। ইবাদতের একচ্ছ মালিক কে? আল হাইয়্যু, চিরঞ্জীব। আল হাইয়্যু মানে কি? আল্লাহ আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। সামনেও কি না থাকবে না? আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ এখনো আছে, অতীতেও ছিল, সামনেও থাকবে। আমরা কি অতীতে ছিলাম? বলেন ছিলাম? এখন আছি, সামনে থাকবো না? থাকবো না। আমরা অতীতে ছিলাম না, এখন আছি, সামনেও থাকবো না। সামনেও কি থাকবো না। আবার এখন যে আছি এটাও আবার তিন প্রকার। কয় প্রকার? বলেন কয় প্রকার? এক নম্বর আত-তুফুলিয়াহ, বাল্যকাল। এক নম্বর কি? আমাদের একটা বাল্যকাল আছে কিনা? শৈশবকাল, কিশোরকাল। দুই নম্বর আশ-শাবাবিয়া, যৌবনকাল। কোন কাল? বলেন কোন কাল? যৌবনকাল। তিন নম্বর আশ-শুয়ুখিয়া, বৃদ্ধাকাল। আমরা যে এই মুহূর্তে আছি এটাও আবার কয় প্রকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চিরঞ্জীব, আমার শৈশবকাল নাই। আল্লাহর কি শৈশবকাল আছে? এটা আকীদার মাসালা। এটা কিসের মাসালা? আকীদা। আপনাকে বিশ্বাস করতে হবে, শরাকায়াতের আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার শৈশবকাল নাই। আল্লাহর কি শৈশবকাল আছে? মুখস্থ করেন, আল্লাহর কি শৈশবকাল আছে? আল্লাহর কি যৌবনকাল আছে? আল্লাহর কি বৃদ্ধকাল আছে? না। আমরা অতীতেও ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না। এখন যে আছি এটা আবার তিন প্রকার। বলেন কয় প্রকার? শিশু, যৌবন, বৃদ্ধা। শিশু, যৌবন, বৃদ্ধা। আল্লাহ পাকের যৌবনকাল নাই, আল্লাহ পাকের শিশু নাই, আল্লাহ পাকের বৃদ্ধা অবস্থা কি নাই। আল্লাহ পাক আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু আল কাইয়্যুম। কাইয়্যুম মানে সর্ববিষয়ে শক্তিমান। সর্ববিষয়ে কি? আল্লাহ কোনো কিছু করতে কিছুই লাগে না। কিছুই কি? বলেন কিছু লাগে? আমরা ঘর তৈরি করতে কত কিছু লাগে, আল্লাহ তৈরি করতে কিছু লাগে না। আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক চিরঞ্জীব, আল্লাহ পাক সর্ববিষয়ে শক্তিমান। সর্ববিষয়ে কি? তো বলেছিলাম সূরাতুল ফুরকানে বর্ণিত মুমিন বান্দাদের 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে শিরিক করে না। কি করে না? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযোগী কি করে না? মনে করে না। শিরিক গুনাহ বড় গুনাহ। বলেন শিরিক গুনাহ কি গুনাহ? শিরিক মহাপাপ। শিরিক কি? পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, সব নবী রাসূল প্রেরণ করানোর মূল কারণ হলো শিরিকের মূল উৎপত্তি। শিরিককে সমূলে ধ্বংস করে দেওয়া, এটা হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ পাকের কি উদ্দেশ্য? শিরিক গুনাহ করলে কোনো মুমিনের ঈমান থাকবে? বলেন থাকবে? শিরিক ছাড়া যত গুনাহ হতে পারে সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? শিরিক কেন ক্ষমা করবেন না? শিরিক এটা আসলে গুনাহ না। এটা আসলে কি না? এটা গুনার ঊর্ধ্বে। বলেন এটা কি? গুনার। সকলে বলেন এটা কি? গুনার ঊর্ধ্বে। শিরিক গুনাহ नहीं है, শিরিক गद्दारी है। খতিবুল উম্মাহ বলেন শিরিক গুনাহ नहीं है, শিরিক गद्दारी है। শিরিক এটা গুনাহ না। গুনাহ হলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শিরিক গুনাহ না, শিরিক হলো আল্লাহর ক্ষমতার সাথে টানাটানি করা। কি করা? এজন্য শিরিক গুনাহ থেকে আল্লাহ পাক সকল মুমিনদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু লা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক গুনাহ ছাড়া দুনিয়াতে আপনি যতই গুনাহ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা একদিন না একদিন তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দেব।
শিরিক গুনাহ করলে আপনার সমূহ আমলগুলা ধ্বংস করে দিবেন কে? আল্লাহ পাক বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক নিজের নবীকে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী আপনি নবী হওয়ার পরেও যদি কোনো ধরনের শিরক গুনাহ করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলগুলা সমূলে ধ্বংস করে দেব। কাকে বলছেন? বলেন কাকে? আচ্ছা, নবী কি কখনো শিরক গুনাহ করবে এটা কল্পনাও করা যায়? বলেন কল্পনাও করা যায়? নবীরা কোনো গুনাহ করতে পারে না, সুবহানাল্লাহ বলেন। এটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের কোনো গুনাহ হতে পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেরকম নবীকে বলছেন, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক নবীকে বলা উদ্দেশ্য না, নবীর মাধ্যমে বান্দাদেরকে শিখিয়ে দেওয়া উদ্দেশ্য। কাদেরকে? আল্লাহ পাক বলছেন বান্দা কোনো ধরনের শিরক গুনাহ করলে তোমার গুনাহগুলা আমি আল্লাহ পাক, তোমার আমলগুলাকে আমি আল্লাহ পাক সমূলে কি করে দেব? নষ্ট করে দেব। সাইয়্যিদানা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে শিরক সম্পর্কে সতর্ক করেন। কি সম্পর্কে? বলেন কি সম্পর্কে? আমরাও নিজের ছোট ছেলেদেরকে ছোটবেলা থেকে শিরিক গুনাহ থেকে, বিভিন্ন গুনাহ থেকে বাঁচার জন্য সতর্ক করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আসে বলে হুজুর ছেলে কথা শুনে না। জিজ্ঞাসা করলে ছেলের বয়স কত? এখন 17, 18, 19, 20। এই বয়সও তো আপনার ছেলে আপনার কথা শুনবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিনা। তোমার ছেলের বয়স যখন 7 বছর হবে তখন সময়কে তোমার ছেলেকে নামাজের প্রশিক্ষণ দাও। কিসের? 7 বছর বয়স থেকে তোমাকে বলতে হবে। কয় বছর বয়স থেকে? ছেলে যখন বয়স 17 হবে, 18 হবে, 20 হবে, 25 হবে, ছেলে তখন আপনার কথা শুনবে না। আপনার কি কথা শুনবে না? সাইয়্যিদানা লুকমান নিজের ছেলেকে 6 বছর বয়সে, 7 বছর বয়সে শিক্ষা দিলেন। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাইয়্যিদানা লুকমান নিজের 7 বছরের ছেলেকে শিক্ষা দিচ্ছেন, বাবা তুমি শিরিক গুনাহ করিও না। কি গুনাহ করিও না? বলবেন তো ইনশাআল্লাহ। আজকে ঘরে যাই নিজের ছেলে মেয়েদেরকে বলেন বাবা শিরিক গুনাহ কখনো করা যাবে না। শিরিক এটা মহাপাপ। শিরিক কি? সকল পাপের মূল পাপ হলো শিরিক গুনাহ। কি গুনাহ? শিরিক গুনাহ। সাইয়্যিদানা লুকমান বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক বড় পাপ। শিরিক কি? বড় পাপ। কোরআনে কারীমে সূরাতু বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সিদ্ধান্ত দিয়ে দিলেন। বলেন কয়টা? সকলে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আমার ওয়াদা, আমার আদেশ অবশ্যই তোমাকে পালতে হবে, পালন করতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করব কার? বলেন কার? যত জায়গায় ইবাদত সবগুলো আমরা করব কার? আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে এই মাথা কারো জন্য আমরা ঝুঁকাতে পারে? সকলে বলেন পারে? মুমিনরা মাথা ঝুঁকাবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারো সামনে মুমিনরা কি ঝুঁকাতে পারে না? মাথা ঝুঁকাতে পারে না, ইবাদত করতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলছেন আমার 2টা অর্ডারের প্রথম নম্বর আদেশ হলো ইবাদত করব কার? ইবাদত হবে কার? ইবাদত যত কিছু হতে পারে, যত ধরনের হতে পারে, মান্নত, নজর, যত কিছু হতে পারে সবগুলা কার জন্য? পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য মান্নত করা জায়েজ নাই। কি নাই? মান্নত হবে একমাত্র কার জন্য? সকলে বলেন কার জন্য? আকীদা, বিশ্বাস আপনার দিলে বসাইতে হবে। আপনার যদি বিশ্বাস না থাকে, আকীদা যদি ঠিক না হয়, নামাজ পড়লে কাম হবে? কারো যদি অন্তরে আকীদা যদি গন্ডগোল হয়, আপনি যতই ইবাদত করেন আপনার ইবাদতগুলোকে
সালির মতো বালুর মতো আল্লাহ পাক দুনিশ্বাত করে দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াসাবুহু যামআনু মাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা শিরিক গুনাহ করার পর মসজিদে আসবে, শিরিক গুনাহ করবে, সে যতই ইবাদত করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতগুলাকে সালির মতো বালুর মতো উড়াইয়ে দেব। কিসের মতো? সালি চিনেন? সালি এই যে মহিলারা রান্না করে, রান্নার চুলাতে, লাকড়ির চুলায় রান্না করে, রান্নার পরে যে কাঠগুলো একেবারে সালি হয়ে যায়, এগুলোকে আমাদের সত্যিকার আমার বাসায় ছালি বলে। আপনাদের কি বলে? চিনেন তো? আচ্ছা, এই ছালিগুলা যদি আপনি এখানে রাখেন, এদিক থেকে যদি বাতাস আসে, সেগুলা কি কেউ ধরতে পারবে? সেগুলা কি ধরার উপর কেউ সক্ষম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা শিরিক গুনাহ করে, যারা শিরিক গুনাহ করে যতই আমল করো, তার আমলগুলা আমি প্রচণ্ড বাতাসে ছাইয়ের মতো করে তার আমলগুলা আমি আল্লাহ পাক উড়িয়ে দেব। এজন্য আপনি যত ইবাদত করেন, সকল ইবাদতের পূর্বে আল্লাহ বান্দা থেকে আগে শিরিক করো কিনা এটার স্বীকারোক্তি নেই। কি নেই? যত ইবাদত আপনি করছেন, প্রত্যেক ইবাদতের পূর্বে আল্লাহ আপনাকে প্রথমে স্বীকারোক্তি নেই, বান্দা তুমি শিরিক গুনাহ করো কিনা বলো। যেমন আমরা নমাজে দাঁড়াই, নমাজে যখন দাঁড়াই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নমাজ তুমি পড়িও, আগে তুমি শিরিক গুনাহ করো কিনা বলো। এজন্য যাই নামাজের দাঁড়িয়ে আমরা কি পড়ি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। স্বীকারোক্তি দিলাম আল্লাহ শিরিক গুনাহ করি না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা, আমি শিরিক গুনাহ কি করি না। আমরা কুরবানি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরবানি একটু পরে, তুমি আগে বলো শিরিক গুনাহ করো কিনা। আমরা কি বলি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি শিরিক গুনাহ করি না, আমি কি করি না? শিরিক গুনাহ করি না। এবার আপনি আমার ইবাদত কবুল করুন। আমরা হজ করি, বাইতুল্লাহর জিয়ারতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিয়ারত তুমি এখন রাখো, তুমি আগে বলো শিরিক গুনাহ করো কিনা। তখন আমরা কি বলি? লা শারীকা লাকা লাব্বাইক, বলেন আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ পাকের কাছে স্বীকারোক্তি দিলাম আমরা শিরিক গুনাহ করি না। আমরা কি করি না? এজন্য শিরিক গুনাহ করব না তো ইনশাআল্লাহ। শিরিক কয়েক প্রকার, শিরিক কয়েক প্রকার। এক নম্বর আশিরকুল আকবার, বড় শিরিক, বড় কি শিরিক। দুই নম্বর আশিরকুল আসগর, ছোট শিরিক, বা এটাকে মুহাদ্দিসিনে কারাম অন্যরকম বলেছেন আশিরকুল জালিয়ু, প্রকাশ্য শিরিক। প্রকাশ্য কি শিরিক। আশিরকুল খফিয়ু, ছোট শিরিক, গোপনে শিরিক। আশিরকুল আকবার, বড় শিরিক, এটা আবার তিন প্রকার। বলেন কয় প্রকার? সকলে বলেন কয় প্রকার? বড় শিরিক যেমন পূজা করা, মূর্তি পূজা করা। কি পূজা? গাছ পূজা করা, বাঁশ পূজা করা, মাজার পূজা করা, কোনো পীর পূজা করা, এগুলা শিরকে আকবর। শিরকে কি? এই শিরকে আকবর করার সাথে সাথে আপনার ঈমান শেষ। আপনার ঈমান কি? সকলে বলেন ঈমান কি? তাহলে আবার বলেন শিরিক প্রথমে দুই প্রকার। বলেন কয় প্রকার? মুখস্থ করেন, এটা মুখস্থ করতে পারলে আপনার জীবন ধন্য। শিরিক কয় প্রকার? এক নম্বর বলেন বড় শিরিক। কোন শিরিক? উদাহরণ মূর্তি পূজা, মাজার পূজা, মন্দির পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, পীর পূজা, যত পূজা হয় সবগুলা শিরিক। সবগুলা কি? এবং কোন শিরিক? বলেন কোন শিরিক? করার সাথে সাথে ঈমান থাকবে না যাবে? বলেন করার সাথে সাথে ঈমান থাকবে না যাবে? শিরকে আকবর করার সাথে সাথে আপনি মুমিন না, আপনার ঈমান শেষ। আপনার ঈমান কি? বিশ্বনবী বলেন এই শিরকে আকবর আবার তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর আশিরকু ফির রুবুবিয়্যাহ, আশিরকু ফির, রবের ক্ষেত্রে শিরিক। রব একজন, তিনি কে? পালনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে তামাম দুনিয়ার মানুষ থেকে আল্লাহ পাক স্বীকারোক্তি নিয়েছেন আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু
আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা সেদিন কি বলেছিলাম? ক্বালু বালা, ক্বালু, সকলে বলেন ক্বালু বালা, ক্বালু বালা। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের কি? এজন্য পালনকর্তা একজন, তিনি কে? রুবুবিয়তের ক্ষেত্রে পালনকর্তা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে মানেন, অন্য কাউকে মনে করেন, আপনার কি ঈমান আছে না ঈমান শেষ? বলেন, সকলে বলেন, ঈমান আছে না ঈমান শেষ? এজন্য কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের স্বীকারোক্তি নিয়েছেন। আলহামদু, পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাম পৃথিবীর প্রতিপালক পালনকর্তা একজন, তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি রব মানেন, রব স্বীকারোক্তি দেন, দিলেও যদি মনে করেন অন্য কিছু রব, আপনার ঈমান থাকবে না, যাবে? এটাকে বলা হয় আশরিকু ফির রুবুবিয়্যা, রবের ক্ষেত্রে শিরিক। রব একজন, তিনি কে? আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে পালনকর্তা অন্য কেউ হতে পারে না, অন্য কেউ কি হতে পারে না। 2 নম্বর আশরিকু ফিল উবুদিয়্যা, ইবাদতে শিরিক। ইবাদতে কি? আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? যত কিছু হতে পারে সব ইবাদতে শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র একজন, তিনি কে? মাঝখানে আরেকটা কথা বলি, ইবাদত কাকে বলে? বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুমুল্লাহ, ওনার বিশ্ববিখ্যাত কিতাব মাদারিকুস সালিকিনে বলেন, ইবাদত বলা হয় আপনি যে সত্তার ইবাদত করছেন তার অদৃশ্য এমন একটা শক্তি রয়েছে, যে শক্তির মাধ্যমে আপনার সকল উপকার করতে পারে, আপনার সকল ক্ষতি করতে পারে। এরকম বিশ্বাস আর আকীদা রাখার নাম হলো ইবাদত। এটার নাম কি? তাহলে বলেন, আমরা যেই সত্তার ইবাদত করছি, অদৃশ্যের উপরে কোনো মাধ্যমবিহীন তার এমন একটা শক্তি আছে, যেই শক্তির মাধ্যমে আমার ক্ষতিও করতে পারে, আমার লাভও করতে পারে। এরকম পৃথিবীতে একজন, তার নাম কি নাম? বলেন, কে? আচ্ছা, পৃথিবীতে অন্য কোনো মানুষ অদৃশ্যের ঊর্ধ্বে কোনো মাধ্যমবিহীন আমার কোনো ক্ষতি করতে পারবে? বলেন, পারবে? পুলিশ প্রশাসন আমার ক্ষতি করতে পারে আমাকে ধরে নিয়ে, আমাকে কি নিয়ে? ধরে নিয়ে। ডাকাত চোর আমার ক্ষতি করতে পারে আমাকে অস্ত্রের মাধ্যমে ভয় দেখায়। কি দেখায়? বলেন, কি দেখায়? এজন্য ফুকাহায়ে কেরাম মাসালা লিখেছেন। অনেক সময় দেখবেন অনেক মানুষ যখন গাড়ি দিয়ে যায়, রাস্তার পাশে যদি কোনো মাজার থাকে, অনেক গাড়ির ড্রাইভার, গাড়ির চালক গাড়ি স্লো করে, শিরিক। বলেন কি? বলেন কি? কেন স্লো করেছে? ওনার মনের ধারণা হলো এই কবরে যিনি শুয়ে আছেন উনি কোনো মাধ্যমবিহীন, কোনো যন্ত্রবিহীন আমার ক্ষতি করতে পারবে, এই ধারণায় সেই গাড়ি আসতে চলে এসে। এমন বললে শিরিক। এমন করলে কি হবে? বলেন, কি হবে? এটাকে বলা হয় আশরিকু ফিল ইবাদিয়্যা, ইবাদতে শিরিক। যারা চট্টগ্রামে গেছেন দেখবেন সীতাকুণ্ডের পরে, এই মিরসরের পরে সীতাকুণ্ডের মাঝখানে রাস্তার পাশে একটা মাজার আছে, রাস্তার সাথে একসাথে লাগানো। অনেক গাড়ির ড্রাইভার দেখবেন আপনি চলার সময় ওখানে গেলে একটু স্লো করে। কি করে? এবং ওনার দিলের বিশ্বাস কি? যদি দিলের বিশ্বাস এরকম হয়, এই মাজারে যিনি শায়িত আছেন উনি কোনো মাধ্যম ছাড়া, উনি দুনিয়ার থেকে চলে গেছেন, ওনার কোনো মাধ্যম আছে? কোনো মাধ্যম নাই। উনি মাধ্যম ছাড়া আমার কোনো লাভ করতে পারবে, আমার কোনো ক্ষতি করতে পারবে, এমন ধারণা রাখা শিরিক। এমন ধারণা রাখা কি? আর আপনি একজন ডাকাত, সন্ত্রাস, অস্ত্র দেখাইছে আপনাকে, বলেন গাড়ি থেকে নামেন, আপনি নামে গেছেন, শিরিক হবে? বলেন, শিরিক হবে না? সে আমাকে অস্ত্রের ভয়ে, সে আমাকে অস্ত্র দিয়ে আমাকে গাড়ির থেকে নামাইছে, মাধ্যমের মাধ্যমে আমাকে গাড়ির থেকে নামাইছে, এই জন্য এটা কি হবে না? শিরিক হবে না। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুমুল্লাহ বলেন, ইবাদত বলা হয় যে সত্তার ইবাদত করছি, অদৃশ্যের ঊর্ধ্বে কোনো মাধ্যম ছাড়া এমন ক্ষমতা আছে, যেই ক্ষমতা দিয়ে আমার ক্ষতিও করতে পারে, আমার লাভও করতে পারে। আল্লাহ আমাদের ক্ষতি করতে পারে কি পারে না? আল্লাহ আমাদের লাভ করতে পারে কি পারে না? আল্লাহর কোনো মাধ্যম লাগে? আল্লাহর কোনো মাধ্যম নাই। এই বিশ্বাস নিয়ে আপনি দোয়া করলে এই দোয়াটাও ইবাদত। এই দোয়াটাও কি? এই বিশ্বাস নিয়ে আপনি যদি নামাজ পড়েন, নামাজটাও ইবাদত, নামাজটাও কি? এই বিশ্বাসকে বাদ দিয়ে আপনি যদি সিজদা করতে করতে কপাল যদি কালো হয়ে যায়, আপনার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? হবে? বলেন, আল্লাহর দরবারে কবুল হবে? এজন্য বিশ্বনবী বলেন 2 নম্বর শিরিক হলো আশরিকু ফিল ইবাদা,
ইবাদতের ক্ষেত্রে শিরিক। ইবাদতের সব কিছুর একমাত্র মালিক কে? বলেন কে? 3 নাম্বার আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি, নামের ক্ষেত্রে শিরিক। কার ক্ষেত্রে? যেমন অনেকে বলে রহমান, আমাদের মসজিদ যিনি জারু দেব ওনার নামও রহমান, অনেকে ডাকে রহমান এদিকে আসো। রহমান কার নাম? বলেন কার নাম? রহমান কি পৃথিবীর অন্য কাউকে বলতে পারবে? না, ওনার নাম হলো আব্দুর রহমান। ওনার নাম কি? আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম। আব্দুল কি? রহিম। আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি, নামের ক্ষেত্রে শিরিক। পৃথিবীর বুকে যত আল্লাহ পাকের নাম আছে, এই নামের ক্ষেত্রে আপনি আল্লাহর নামগুলা অন্য কাউকে ডাকতে পারবেন না। অন্য কাউকে কি ডাকতে পারবেন না। আল্লাহর নামগুলা আল্লাহর সাথে খাস। আল্লাহর সাথে কি? বান্দার নাম যদি ডাকতে চান, এর আগে আল্লাহর একটা সিফত বাড়াই দিতে হবে। আব্দুর রহমান, আব্দুর রহমানের গোলাম। রহমানের কি? আব্দুল করিম, করিমের গোলাম। আব্দুর রহিম, রহিমের কি? গোলাম। এজন্য বলেছিলাম শিরিকের 3 নম্বর হলো আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি, নামের ক্ষেত্রে শিরিক। কার ক্ষেত্রে? শিরিক। আরেকটা হলো আশিরকু ফিদ দুআই, আমরা দোয়া করব কার কাছে? না কোনো মাজারের কাছে। কোনো পীর বাবার দরবারে গিয়ে কি বলা যাবে বাবা আমাকে একটা ছেলে দেন? বলা যাবে? আমার সমস্যার সমাধান করে দেন? বলা যাবে? আমার যত সমস্যা হতে পারে আপনি সমাধান করে দিয়েন, এরকম কি বলা যাবে? না, এরকম বলা যাবে না। যত বিপদে পড়বেন ডাকবেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নাম যদি জপো, আমার নাম যদি বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নাম জপলে আল্লাহর নামে সওয়াব আছে। আল্লাহর নাম যদি কেউ মুখ দিয়ে নেয় সওয়াব হবে কি হবে না? পৃথিবীর বুকে 2টা নাম, যে নামগুলো আপনি মুখে নিলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। কোরআনের অর্থ হলো আল্লাহর নাম মুখে জপলেই সওয়াব। আল্লাহর নাম যদি আপনি মুখের ভিতরে নেন, মুখ দিয়ে উচ্চারণ করলেই আপনার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরেকটা নাম হলো বিশ্ব নবীর নাম। কার নাম? বলেন কার নাম? বিশ্ব নবীর নাম যদি আল্লাহর নামের সাথে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীর নাম যদি আমার সাথে নাও, তাহলে নবীর নাম নিলেও সওয়াব হবে। কি হবে? তাহলে আসুন আমরা বলি, সূরাতুল ফুরকানে বর্ণিত মুমিনদের 6 নম্বর গুণ হলো মুমিনরা কোনো ধরনের শিরিক করে না। কোনো ধরনের কি করে না? আশিরকু ফির রুবুবিয়্যা, রবের ক্ষেত্রেও শিরিক করে না। আশিরকু ফিল ইবাদিয়্যা, ইবাদতেও শিরিক করে না। আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি, তারা আল্লাহর নামের সাথেও শিরিক করে না। আশিরকু ফিদ দুআইয়্যা, দাওয়ার ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রেও শিরিক করে না।